যেমন শীতের দিনে আমরা খেতা কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকি, এই গাড়িটা ভাই কি করছে, গাড়ির বডি কাভার দিয়ে ঢেকে রাখছিল। আমি যে ঘুম ভাঙা গাড়িটা নিয়ে আসছি। জনপ্রিয় গাড়ি এলিয়েন গাড়ি 2015 মডেল। মাঠগার্ড থেকে পিছনের মাঠগার্ড এক ফোঁটা কোনো ঢেউ নাই। কেউ এসে বলবেন এই গাড়িটা কি অরিজিনাল কালারে আছে না গাড়িটা টাচ আপ হয়েছে, গাড়িটা 100% অরিজিনাল কালারে আছে ভাই। চ্যালেঞ্জ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখবো ভাই? আজকের ভিডিওতে ভাই মানে কি বলবো, ব্রেন্ড নিউ নাম্বার প্লেটটা খুলে দিলে আপনারা সবাই বলবেন গাড়িটা একদম ব্রেন্ড নিউ, সেই গাড়ি দেখাবো। একদম জনপ্রিয় গাড়ি এলিয়েন গাড়ি 2015 মডেল, 2019-এর রেজিস্ট্রেশন। গাড়িটার নাম্বার প্লেটটা খুলে রাখবো, আপনি যে কোনো জায়গায় নিয়ে যাবেন আপনাকে বলবে এটা একটা ওয়ান টেস্টের রিকন্ডিশন গাড়ি ভাই। আচ্ছা, শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা ভাই 2/11 দক্ষিণ বেগুনবাড়ি হাতিরঝিল ল্যান্ড। যারা 7 রাস্তা দিয়ে আসবেন আকি সিএনজি পাম্পের পিছনে হাতিরঝিল ওঠার যে রোডটা, এই রোডের আমার শোরুম অটোমোটিভ জোন। ওই দেখেন, আমি একটু জুম করে দেখাই দিই ভাই, শোরুমটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু শোরুমের পাশে মূলত হাতিরঝিলে আছি। হাতিরঝিলের যে পার্কিং ওখানে রেখে গাড়িটা দেখাচ্ছি। আশেপাশে অন্যান্য গাড়ি আছে, শুধুমাত্র বাইরের এলিয়ন গাড়িটা আমরা দেখাবো। জি ভাই চলুন আমরা গাড়িটা সামনে থেকে স্টার্ট করি। এই গাড়িটা ভাই রেড ওয়াইন কালার, ভিতরে অ্যাশ কালার। গাড়িটা হেডলাইট হলো ডাবল পার্টের প্রজেকশন ভাই, অরিজিনাল প্রজেকশন হেডলাইট। গাড়িটার গ্রিলটা দেখেন ভাই, একদম প্যাকেটের মতো কসকচা প্যাকেট। কসকচা প্যাকেট, একদম কসকচা প্যাকেট ভাই। এবং এই গাড়িটার যদি দেখেন ভাই, সামনের মাঠগার্ডের থেকে পিছের মাঠগার্ড, একদম সামনের মাঠগার্ড থেকে পিছনের মাঠগার্ড এক ফোঁটা কোনো ঢেউ নাই। কেউ এসে বলবেন এই গাড়িটা কি অরিজিনাল কালারে আছে না গাড়িটা টাচ আপ হয়েছে, গাড়িটা 100% অরিজিনাল কালারে আছে ভাই। চ্যালেঞ্জ সবার সাথে। আর সামনের হেডলাইটগুলো কি অরিজিনাল? 100% অরিজিনাল ভাই। এটা একজন ব্যাংকার সাহেবের গাড়ি ছিল, সে ব্যাংকের থেকে একটা গাড়ি পাওয়ার কারণে এই গাড়িটা বাসা পড়েছিল, তার জন্য সেই গাড়িটা সেল করে দিছে ভাই। আর বাহিরে রেড ওয়াইন, ভিতরে ভাই একটু রিমোটটা প্রেস করেন। বাহিরে রেড ওয়াইন আর ভিতরে ইন্টেরিয়রটা হলো আপনার ব্ল্যাক ইন্টেরিয়র। গাড়ির ফুল বডিটা দেখেন, একেবারে ফুলি টিপটপ কন্ডিশনে আছে। আমরা গাড়ির একটু ভিতরটা দেখাই ভাই। জি ভাই, ভিতরে দেখেন ভাইয়া। এটা কিন্তু আপনারা দেখি রিমোটটা একটু প্রেস করেন। এই ভিতরে আপনার কফি কালার ইন্টেরিয়র, বাইরে রেড ওয়াইন, পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোল, সফট টাচ এসি। আর এটা সিটগুলো দেখেন অরিজিনাল সিট, অরিজিনাল সিট ভাই, সিট কভার লাগানো হয়নি এখনো। মানে বলছি না ভাই, একদম আনটাচ গাড়ি। আপনার রিকন্ডিশন গাড়ি কিনা এবং এই গাড়িটা কিনা সেম কথা থাকবে ভাই। যার একটা রিকন্ডিশন যাচ্ছে না, এবং দেখেন এই গাড়িটা কিন্তু রিমোটে ব্যাকডালা খুলবে ভাই। এই যে রিমোট চাপ দিয়ে ধরছি, ব্যাকডালা খুলে গেছে। এটা ব্যাকডালা টান দিতে হবে না ভাই, একদম অটো। এবং এই কোনাগুলো দেখেন ভাই, এক ফোঁটা কোনো অ্যাচর বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো বেকার তেরা নাই। এই কোনোগুলো কিন্তু ভাই 100% অরিজিনাল আছে। এবং যেটা বলছি ভাই, এই গাড়িটার নাম্বার প্লেট যদি খুলি সবাই বলতে হবে এটা 100% রিকন্ডিশন গাড়ি। গাড়িটার ব্যাকলাইটটা দেখেন ভাই, জাপানের ব্যাকলাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল। গাড়িটা তো ভাই চলে না, গাড়িটা ঘুমাইছিল ভাই। আচ্ছা, ঘুম ভাঙায় নিয়ে আসছে এই গাড়িটা ভাই। তার মানে গাড়িটা অনেকদিন চলে না। যেমন শীতের দিনে আমরা খেতা কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকি, এই গাড়িটা ভাই কি করছে, গাড়ির বডি কাভার দিয়ে ঢেকে রাখছিল। আমি যে ঘুম ভাঙা গাড়িটা নিয়ে আসছি ভাই। আচ্ছা, আর টায়ারের কন্ডিশন দেখেন, মানে টায়ার মানে বললাম কি ভাই, একদম চলেই না বললেই চলে গাড়িটা, একদম রিকন্ডিশন গাড়ি ভাই। এবং এই সাইডগুলো যদি দেখান, আপনি দরজার এই সাইডগুলো একটু দেখান ভাই, যে এই সাইডগুলো দেখলেই বোঝা যায় যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ। একটা ফ্রেশ গাড়ি দেখা এবং বোঝার চেনার উপায় হলো সোজা সামনে থেকে পিছে তাকাবেন, পিছন থেকে সামনে তাকাবেন, দেখবেন গাড়িতে ঢেউ মারে কি না। যদি কোনো ঢেউ বেকাতারা না থাকে এই গাড়িতে কোনোদিন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলে কিছু কথা নাই ভাই। আমরা গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাতে চাই। এলো গাড়ির ইঞ্জিন রুম, 2015 মডেলের একটা গাড়ি, ভিভিটিআই ইঞ্জিন প্লাস দেখেন ওই সিভিটি গিয়ার। ভিতরে ভাই কোনো কালার হয়েছে? ভাই কালার তো বাদ দেন, আপনি এই গাড়িটার নাটগুলো দেখেন, নাটগুলোর কালার দেখেন, দেখেন কেমন কালার নাট। ইঞ্জিনের এই যে আপনি দেখেন না কি অবস্থা, দেখছেন একদম মানে রিকন্ডিশন। এই নাটগুলো দেখেন না, একটা নাটের বল্টু কোনো স্ক্রু দিয়ে ধরা হয় নাই ভাই, একটা রেঞ্চ লাগানো হয় নাই। রিকন্ডিশন মানে তো রিকন্ডিশন। বলারটা একটু লাগিয়ে দিবে কাকা, একটু ভিডিও করতে। রাসেল ভাই, যে গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এটা বলেন ভাই। এই গাড়ির মডেল হলো 2015, 2019-এর রেজিস্ট্রেশন। 2019-এর রেজিস্ট্রেশন হইলেও এই গাড়িটা কিন্তু ভাই চলে নাই। যেটা বলছি, আমরা শীতের মধ্যে খেতা কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকি, তো সে তো গাড়ি তার খেতা কম্বল রাখা যাবে না, তার জন্য তাকে বডি কাভার দিয়ে ঢেকে রাখছিল ভাই। আচ্ছা, আমি নিজে গাড়ি করে আনছি। তার মানে অনেকদিন গাড়ি না, গাড়িটা চলে না। গাড়িটা আমার মনে হয় উনি 6 মাস ইউজ করে নাই, কারণ উনি ব্যাংকে থেকে একটা গাড়ি পাইছে, তার জন্য এটা ইউজ 6 মাসও হয় নাই ভাই। গাড়িটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই? এটা আস্কিং প্রাইস চাচ্ছি ভাই 25,95,000 টাকা ভাই।
25,95,000 জি ভাইয়া, আস্কিং প্রাইস। আপনারা price। আসেন, গাড়ি দেখেন, দামাদামের সুযোগ আছে। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা একটু শেয়ার করবেন। আপনাদের শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের অ্যাড্রেস হলো 2/11 দক্ষিণ বেগুনবাড়ি, হাতির ঝিল, 7 রাস্তা আকি সিএনজি পাম্পের পিছনে যে হাতির ঝিল ওঠার রাস্তাটা, এই রাস্তার মুখে আমার শোরুম অটোমোটিভ জোন। ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।